নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা দেখলাম নিফটি অলমোস্ট 90 পয়েন্ট নেগেটিভে এসে বন্ধ হলো এবং ব্যাঙ্ক নিফটি 235 পয়েন্ট নেগেটিভে এসে বন্ধ হলো। এবং আমি গতকালই সেই অ্যানালিসিসে বলে দিয়েছিলাম যে নিফটি যে রেজিস্ট্যান্স আমি দিয়েছিলাম সেই রেজিস্ট্যান্সের নিচে যদি খোলে নিফটি নিচে আসবেই, এবং এসেছে। সেই ভিডিওটা গিয়ে একবার দেখে নিন। এবং ওই রেজিস্ট্যান্সগুলো, সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো হচ্ছে মার্কেটে আছে, সেইগুলোই সবচেয়ে বেশি কাজ করে। না কোনো ট্রেন্ড লাইন, না কোনো অন্য কিছু। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আর প্রাইস অ্যাকশন হচ্ছে সুপ্রিম মার্কেটে, আর কিছু নয়। বাকি হচ্ছে যে ফরমেশান রয়েছে এখন, এর পরের ক্যান্ডেল যদি এইখানে আসে, তো এইখানে একটা সাপোর্ট রয়েছে, এই সাপোর্ট নিলে হয়তো এখানে একটু থাকতে পারে, না হলে আরও কারেকশান হয়ে 20 এর দিকেও আসতে পারে। নিফটির এখন এই মুভ। বাকি ফিন নিফটিও নেগেটিভ, ওভারঅল মার্কেটে সবগুলো সেক্টরই নেগেটিভ। কিন্তু মানে সবগুলো ইন্ডাইসেসই নেগেটিভ। বাকি কোন সেক্টর কেমন করলো আমরা একটু দেখে নেব। নিফটি অটোতে যদি দেখি, অশোক লেল্যান্ড 0, বাজাজ অটো সেটা একটু পজিটিভে রয়েছে। বালকৃষ্ণ এটা হচ্ছে বিশাল মাইনাসে রয়েছে। ভারত ফোর এটা হচ্ছে পজিটিভে রয়েছে। বোস এটা হচ্ছে অনেকটাই নেগেটিভে রয়েছে। কিন্তু আইএসআর মোটর পজিটিভ রয়েছে, কিন্তু হিরো মোটোকর্প, এমআরএফ, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, মারুতি, তো এগুলো মোটামুটি যে ভালো ভালো স্টকগুলো, এগুলো নেগেটিভে আছে। কিন্তু ভালো ভালো স্টকও পজিটিভে রয়েছে। সুতরাং একটা মিশ্র একটা জায়গায় রয়েছে। সেই জন্য অতিরিক্ত ফল করেনি মার্কেট, অল্প একটুই ফল করেছে। বাকি অটো দেখলাম, আমরা একটু ফার্মা সেক্টরটাও দেখে নেব। কারণ ফার্মা সেক্টরে, হ্যাঁ, আমি বলেছিলাম যে ফার্মা সেক্টরের সব স্টকই উপরে। দেখুন কেমন কেমন আজকের কেমন সব কারেকশান নিয়েছে, একবার দেখুন, সব লাল 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 লাল। তো আমি বারবার বলে আসি যে ফার্মা সেক্টরে একটা কারেকশান আমি দেখতে পাচ্ছি। সেই কারেকশানটা যে হয়ে গেলে, টেকনিক্যাল চার্টে একবার দেখে নেবেন, কারেকশানটা হয়ে গেলে একটা ভালো বাইং অপরচুনিটি ফার্মা স্টকগুলোতে রয়েছে। এরপরে আমি যদি দেখি নিফটি আইটি সেক্টরে, আইটি স্টকগুলো আমি দেখতে পাচ্ছি আইটিও বেশ নেগেটিভে আছে। এবারে আইটিও একটা ভালো কারেকশান দেবে আমার মনে হয়, কারণ সবগুলো স্টকই আমি যখন অ্যানালিসিস করতে বসি স্টকগুলো, সবগুলো স্টকই 90% দেখি সব অল টাইম হাই চলছে। কিন্তু ওইগুলো হয়তো র্যালি দেবে, এখন র্যালি যে বন্ধ হয়ে যাবে আমি বলছি না, কিন্তু কারেকশান একটা নিয়ে যারা এই পয়েন্ট এতে কিনেছিল, তারা পয়েন্ট বিতে গেলে, এটা পয়েন্ট বি, এই জায়গায় এলে তারা তো বেচে প্রফিট বুক করবে। সুতরাং এই জায়গায় একটু নেমে আসবে, তারপরে আপনি এখানে কিনুন, এবার একটু উপরে উঠবে। তো এইভাবেই স্টকগুলো কিনতে হয়। আপনাকে টেকনিক্যাল জিনিসটাও একটু জেনে রাখতে হয়, নাহলে ওই ভুলটাই আপনার হবে। অল টাইম হাইতে কিনবেন, লসে বিক্রি করবেন, এছাড়া আর কিছু নয়। সুতরাং এই ফোমোর জিনিসটা ছেড়ে দিন। ফোমো মানে হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট, যে আমি স্টকটা এখন না ধরলে স্টকটা ছেড়ে চলে যাবে। মার্কেটে আপনার যে পরিচিত স্টকটা, ওইটা ছাড়া আরও 7,000 স্টক রয়েছে, সেইগুলোও আপনি স্টাডি করতে পারেন। একটা জেন্টেল রিমাইন্ডার দিলাম যে আপনার ওই ফেভারিট স্টকটা ছাড়া আরও 7,000 স্টক রয়েছে, সেইগুলোও স্টাডি করতে পারেন। অল অল টাইম হাইতে যেগুলো চলছে সেই র্যালিগুলো বেকার ফালতু ধরতে যাবেন না। চেষ্টা করবেন যে যে স্টকগুলো একটু কারেকশান নিচ্ছে, সেই কারেকশানটাকে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পিএসইউ ব্যাংকে বেশ কয়েকদিন ধরে একটু ডাউন মুভ দিচ্ছিল। তো আমি দেখে নেবো পিএসইউ ব্যাংকটা কেমন অবস্থায় আছে। পিএসইউ ব্যাংকগুলো, হ্যাঁ, এখনও ডাউন মুভ দিতে আছে। সুতরাং পিএসইউ ব্যাংকের এই কারেকশানটা যদি কমপ্লিট হয়ে গেলে পিএসইউ ব্যাংকেও একটা সুযোগ রয়েছে। ধন্যবাদ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।